সো হে গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আফটার এ প্রায় 1 মাস পর আবার একটা ভিডিও। ঠিক আছে, যেহেতু চ্যানেলের পুরো রিচ গেছে ডাউন হয়ে, তাই জন্য আবার ভাই ভিডিও করা শুরু করেছি। তো বেসিক অনেক কারণের জন্য ভাই ভিডিও করা বন্ধ করে দিই মাঝখানে। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে যাচ্ছি আমরা মেলা। এত ঠেলা তো এখন যখন মেলাতে যাই না ভাই, মেলা খোলা আছে কি বন্ধ আছে, দুজন আরও আসবে ওই দিক থেকে, মানে ভাই ওরা আসছে। তাই আমরা এখন দত্তপুরে হেঁটে যাচ্ছি। আমাদের গায়ে এত তেল, কত তেল, বহুত তেল। আর সবার থেকে বড় কথা, দীপ একটা ভাউ মারার জন্য একটা জিনিস করেছে, সেটা তোমাদের দেখা। এই যে দীপ বলছে এইটা দেখি আজকে মেয়ে পটাবো, যে কোনো মেয়ে আসবে। না দাঁড়া, আসল কারণটা বলছে যে কোনো মেয়ে আসবে বলে তোমার জন্য আমি হাত ফাটিয়েছি, এই করেছে বলে মেয়ে পটাবে। ঠিক আছে, এটা হচ্ছে ছেলেদের ছকবাজি, মানে ও ছকবাজি। তো যাই হোক, এখন দিন আমরা মেলা যাই, দিন তাহলে তোমার সব কিছু দেখাচ্ছে। আর ভাই পুরো চ্যানেলের রিচ ডাউন, প্রতিবারের সঙ্গে এক কান্না কাঁদি। তো অত বড় কথা এটা, তখন যাই দিন তোমাদের আস্তে আস্তে সব দেখাচ্ছি। আর আমি বলবো না এবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে, কিচ্ছু বলবো না। তোমার ইচ্ছে হলে তোমরা করবে, না ইচ্ছে হলে করবে না। আমি আর ভিক্ষা চাবো না। টাটা ভাই। আমরা হাঁটতে হাফ রাস্তা চলে এসেছি, তারপর আমাদের কাছে ফোন আসে। ঠিক আছে, ডিজেনদা ওদের ভাই আমরাও আসছি, তোরা দাঁড়া ভাই। এখন ভাই রাস্তার পাশে এরকম বসে রয়েছে একটা দোকানের সামনে। আর এখানটা ভাই ওখানে একটা শিব ঠাকুরের আছে। ঠিক আছে, কত সুন্দর দেখো, তোমরা দেখাচ্ছি। এটা হচ্ছে দত্তপুর এখানে। ঠিক আছে, আদিযোগীর মুখ, হেভি লাগছে এগুলো। আর আমি যেহেতু শিব ভক্ত হালকা পরিমাণে, সো আমাকে তো ভালো লাগবেই। আর যাই হোক, ওরা আসুক, দিন আবার মেলায় যাবো। আর ভাই ওদের আসার কথা ছিল, ভাই ওদের আসা পুরো ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, সো সবাই আসুক, দিন আবার কথা হচ্ছে। সো ফাইনালি ভাই আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর মেলায় ভাই যা ভিড়, আমি ভাই ওখানে কোনো কথা বলতে পারিনি, তাই জন্য ভাই এখন করছি ওভার ভয়েস। আর যারা তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে বেলুন দিতে যাও, এই বেলুনটার মতো তোমাদের গার্লফ্রেন্ডও উড়ে যাবে যেদিনকে, সেদিনকে তোমরা বুঝছো। আর মেন জায়গা হচ্ছে ওইটা পুরো নৌকার থিম পড়েছে রাসের মেলায়, হেভি সুন্দর করেছে, হেভি সুন্দর। তোমরা যাই একটু ভিতরটা যখন দেখাবো তখন তোমার বুঝবে টাকাটা কীরকম। আর প্রচুর ভাই নয়েজ আসছিলো, তাই জন্য আমি ওখানে কোনো কথা বলিনি। এখন ভাই ওভার ভয়েস করতে হচ্ছে। আর একটুখানি জায়গায় ওভার ভয়েস আছে, মানে কিছুটা বার, তারপর পুরো কথা আছে। আর সবাইকে প্রথমে যেরকম বলেছিলাম, আমি আর ভিক্ষা চাবো না, সাবস্ক্রাইব করতে বলবো না, তোমাদের ইচ্ছে হলে তোমরা করবে, না ইচ্ছে হলে করবে না। আর মেনলি ভাই আমরা ঢুকে গেছি যেখানটা হচ্ছিলো মেন কীর্তন, মানে শ্রীকৃষ্ণ যে রাসের এটা উৎসব যেটা বলে সেটা। আর ভাই এখানটা ভাই প্রচুর ভিড়, যেহেতু দুদিন আগে ভাই এখানে হচ্ছিলো বৃষ্টি। ঠিক আছে, আমাদের এদিকে। আর ভাই পুরো জায়গায় কাদা মেলায় পুরো কাদা ছিল। লোক ভাই এই কাদার মধ্যে এসেছিলো ঠাকুর দর্শন করতে, যেহেতু ভাই আমাদের ঠাকুর আমরা তো দেখবই, তাই জন্য যাচ্ছিলাম, আমরাও দেখতে যাচ্ছিলাম। আর এই সাইডে রয়েছে সব কৃষ্ণের ছোটোবেলায় যেসব ওষুধের মানে বিনাশ করেছিল, সেই সব ওষুধের সব কীর্তির কিছু মূর্তি বানিয়ে রেখেছে, যে সবাই পজ করে দেখে নিতে পারো। নাম লেখা রয়েছে সব কটা নিচে কোনটা কী ওষুধ ভাই আমারও তো মাথায় নেই কোনটা কী ওষুধ ছিল, এটা তোমরা সবাই দেখে নিতে পারো। আর একটু পরেই ভাই যাচ্ছি যেখানটা মেন ঠাকুরটা রয়েছে। ঠিক আছে, ওটা দেখলে সিরিয়াসলি তোমরা কৃষ্ণ প্রো ফ্যান হয়ে যাবে। এত সুন্দর ভাই মূর্তিটা দেখলে পুরো পাগল। দেখেছো ভাই কত সুন্দর মূর্তি, সাথে রাধারানী, তার পাশে সব কৃষ্ণের সখীরা রয়েছে, আর রাধারানী সব। আর ওই সাইডে ভাই কিছু মূর্তি ছিল, ওইদিকে যায়নি যেহেতু ওইদিকে ভাই প্রচুর কাদা ছিল। ঠিক আছে, আর এখানে একটা দিদা কি খুশি, আর দীপ বলছে ওইদিকে যাই, চলো ওইদিকে যাই। মেলায় আমি একটু অ্যাস্থেটিক লেভেলের ছবি তুলি। আমি এখানে দেখছিলাম সবাই ছবি তুলছে, দীপ বলছে আমাকেও তুলে দিতে, তাও দ্বীপের কিছুটা তোলার পরে আমিও তুলছিলাম একটু অ্যাস্থেটিক পরিমাণের ছবি। ঠিক আছে, যেহেতু সবাই এখন ট্রেন্ডিংয়ে রয়েছে নাকদোলার সামনে ভাই ছবি, তাই জন্য আমি একটু তুলছিলাম একটু স্টাইল মারার জন্য, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো। ঠিক আছে, সো যাই একটুখানি কিছু ছবি তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু সিনেমাটিক শটের পরে। একটু সিনেমাটিক শট দেখো, তারপর some space to think this through. Call me all night long, try to give you hints and a hard to see. Right on the line, no, losing it on you's the last thing. কাদা জল, এখানে কাদা ওখানে কাদা, চারিদিকে কাদা আর সাইডে নয়েজ। কি ভিডিও করে বুঝে পাচ্ছি না ভাই। আজা জ্যোতি, আজা দীপ, আজা। চলো, আমরা অ্যামাজন পার করে গেছি কাদার জায়গা। কাদা ভাই, ভিড়
যাক কি হবে তোমার রিয়াকশন। চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। উঠিনি এখনো, ওইখানে গাইজ মানে ওদের কি রিয়াকশন দেখো, চিল্লাচ্ছে কিভাবে। তাই ওদের হয়ে গেছে, এবার আমরা উঠবো। গটু বাচ্চাকে নিয়ে এবার নাকর দোলে উঠেছে, কি সব পাবি। আমাদের কি উঠতে দেবে না ভাই? আমরা উঠবো, আমরা এখনই উঠবো, তাই তো? উঠেই ওখানটা উঠে নাচানাচি করবো ভাই, জানি না কি হবে ইন ভবিষ্যৎ। মাথা ঘোরায় ব্লগ বন্ধ না ভাই, সেটা বাংলাদেশের বাথরুম লেগে আমারও পেয়েছি, কিন্তু কিছু করার নেই। আগে ওটাই উঠবো, দেন তারপর টয়লেটে যাবো। চলো দেখা যাক। সামনে দেখা যাক কি হয়। আর ক্যামেরা তো খারাপ কোয়ালিটি দিচ্ছে কেন রে, খুব ফগি। ফাইনালি ভাই ওখান থেকে নেমে পড়েছি, ঠিক আছে। আমার ভাই টুপিটা যেই ভয় পেয়েছিলাম, টুপি পরে পড়ে গেছে, ঠিক আছে। এখন ঢেলা ভেজা বলছিল, উঠতে পারিনি। সুজার চোখের অবস্থা পুরো লাল লাল, ঠিক আছে। আর সেই মস্তি কিছু ট্রাই করো, ওইটা ট্রাই করো চাই না করো, এটা ভাই একবার ট্রাই করে দেখো মস্তি এতে।